দেশবাসী, আপনারা সবাই জানেন যে স্টুডেন্টের উপরে হেলিকপ্টার দিয়ে বোমা ফেলছে এবং স্টুডেন্টের উপরে বোমা ফেলে এবং হেলিকপ্টার দিয়ে গুলি করে স্টুডেন্টকে মারার চেষ্টা চলছে। কোন দিকে গুলি করেছিল? এদিকে একদম সামনে নিচে আবার আসছে। সম্মানিত দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন হেলিকপ্টার দিয়ে সন্ত্রাসীদের মতো পাকিস্তানিদের মতো করে তারা গুলি করছে এবং বোমা ফুটাচ্ছে, ককটেল মারছে হেলিকপ্টার থেকে। কি অবস্থা দেশের? এই দেশ কোন অবস্থায় যাবে? আমরা এর সুস্থ একটি দেশ চাই। স্টুডেন্টের সমস্ত দাবি মেনে পুরা দেশটার, শুধু কোটা সংস্করণ নয়, পুরা বাংলাদেশটাই সংস্করণ চাই আমরা। ওরা মানুষের বুকে পাখির মতো গুলি করতেছে। এই যে দেখছেন রামপুরা রোডে রণক্ষেত্র অবস্থা, পুরো মানুষ, যত মানুষ রয়েছে সমস্ত মানুষ রোডে নেমে এসেছে। এই সরকারকে কেউ এখন পছন্দ করছে না বর্তমানে। বিটিভি সেন্টারে আগুন দেওয়া হয়েছে সম্ভবত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন রামপুরা ব্রিজে, রামপুরা এলাকায় রণক্ষেত্র তৈরি হয়েছে ছাত্র জনসভার মাঝখানে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের জনগণ এবার কিছু একটা করবে মনে হচ্ছে। কি এসছে? পুরো রামপুরার জনগণ, সমস্ত জনগণ রাস্তায় নেমেছে। স্টুডেন্ট এবং স্টুডেন্টের অভিভাবকেরা সকলে রাস্তায় নেমেছে। স্টুডেন্টকে হত্যা করার তীব্র প্রতিবাদ জানিয়ে ব্যর্থ কণ্ঠে প্রত্যেকেই একটাই উক্তি বলছে, স্টুডেন্টের পাওয়ার, যে পাওয়ার দেখতে চেয়েছিল সেই পাওয়ার বর্তমানে বিরাজমান। পুরো রামপুরায় রণক্ষেত্রে পরিণত হয়েছে, দেখতে পাচ্ছেন পুরো রামপুরা। কিছুক্ষণ পূর্বে হেলিকপ্টার নিয়েছে, ককটেল বিস্ফোরণ এবং গুলি অনেক কিছুই করে গেল জনগণের উপরে। আসলে 1971 সালের যুদ্ধ হয়তো অনেকেই দেখে নাই, বর্তমান পরিস্থিতিতে 1971 সালের চাইতেও বেশি কিছু দেখছে জনগণ। স্টুডেন্টের উপর অতর্কিত হামলা, স্টুডেন্টকে হত্যা, এই সব কিছু মানুষ মেনে নিতে পারে নাই, বিধায় রাস্তায় নেমে এসেছে। প্রত্যেকটি অভিভাবক, প্রত্যেকটি স্টুডেন্ট রাস্তায় নেমেছে। ক্লাস 1 থেকে শুরু করে যতদূর পর্যন্ত ডিগ্রি ছাত্র রয়েছে সমস্ত ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে, তার অভিভাবকরাও রাস্তায় নেমে গেছে।
সামনে